দিদা, আরে ও দিদা, মা কোথায় গেছে গো? তোর মা কোথায় গেছে আমি কি করে বলবো? সবার পেটে আগুন জ্বলছে, আর এদিকে নবাবের বেটি সারা পাড়া ঘুরে বেড়াচ্ছি। আমার বড্ড খিদে পেয়েছে দিদা, আমাকে কিছু খেতে দেবে গো? নিজের বাবাকে তো খেয়েছিস তোরা মা ছেলে মিলে, এখন কি পেটের খিদে মেটাতে আমাকেও খাবি নাকি? এ কেমন কথা বলছেন আপনি মা? এইটুকু একটা বাচ্চা ছেলে, ওকে এভাবে কথা না শোনালেই কি নয়? না নয়, আমার ছেলেকে তো তোমরা মেরে ফেলেছো, এখন আমাকেও অনাহারে রেখে মারবে দেখছি। সকাল থেকে পেটে কিচ্ছুটি পড়েনি, এভাবে কি বেঁচে থাকা যায়? এমন ভাবে বলছেন যেন আমরা খেয়ে আপনাকে না খাইয়ে রেখেছি। সকাল থেকে লোকের বাড়িতে কাজ করে কটা খুদের চাল পেলাম, আর ফেরার পথে মাঠ থেকে কিছু কচু শাক তুলে নিয়ে এলাম। হ্যাঁ, একেবারে মহাভারত উদ্ধার করে ফেলেছো। এ বাড়িতে থাকলে আমাকে না খেয়ে মরতে হবে। আমি আমি আজই গোপালের কাছে চলে যাব। কাকার বাড়ি তো আমাদের বাড়ির সাথেই, ওখানে একেবারে কেন যাবে দিদা? তোদের সাথে থেকে আমাকে না খেয়ে মরতে হবে, আমি বাপু পারবো না এখানে থাকতে। মা, বলছিলাম কি, দাদাকে বলে যদি রতনের বাবার ভাগের জমিটুকু পাইয়ে দিতেন তবে বড্ড ভালো হতো। ওই জমি কাউকে ভাগে দিলে আমাদের সংসারটা ভালো চলতো। জমি কোথায়? সুপালের চিকিৎসার জন্য তো অনেক টাকা খরচ হয়েছে, গোপাল সব খরচ বহন করেছে, সে কি আর জমি দেবে নাকি? তাহলে ছেলেটাকে নিয়ে আমার চলবে কিভাবে মা? আমি এত কিছু জানি না বাপু, তোমরা কিভাবে চলবে চলো, আমি আমার বড় ছেলের কাছে চললাম। ননি, অননি, বলি এবার ওঠ মা ঘুম থেকে। পড়ে পড়ে আর কত ঘুমোবি? স্কুলে যেতে হবে তো। কি হয়েছে মা? সকাল সকাল এভাবে ডাকছো কেন আমায়? বলি, এত বেলা করে যে ঘুমোস, সকালে উঠে স্কুলে যাবে কে শুনি? আজকে আমার স্কুল বন্ধ, তাই ভাবলাম একটু বেলা করে ঘুম থেকে উঠবো। তোমার জন্য কি আর তা হলো? কেন রে, আজকে স্কুল বন্ধ কেন? মাস্টার মশাই শহরে গেছেন, গতকালকে আমাদের বলে গেছেন আজকে স্কুল বন্ধ থাকবে। উঠেই যখন পড়েছিস, এখন যা হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে বরং খেতে দেই। গিন্নি, আরে ও গিন্নি, সকালবেলা কিছু রান্না করেছো নাকি? রান্না না করে কি আর উপায় আছে? রান্না না করলে খাবে কি শুনি? সেই সকালে উঠেই তো পাড়ায় বেরিয়েছো, ঘরের খবর কি আছে তোমার কাছে? পাড়ায় যাইনি গিন্নি, বিলপাড়ের জমিটা দেখতে গিয়েছিলাম। জমিতে জল জমে জমে কাদা জলে একাকার হয়ে আছে। তাহলে তো ও জমিতে এবার ধান চাষ করতে পারবে না। সেটাই তো ভাবছি, জমিটা বুঝি এবারে ফেলে রাখতে হবে, এভাবে জল জমলে তো ধানের চারা বুনতে পারবো না। কি আর করবে, কপালে যা আছে তাই হবে। তুমি বরং ননিকে নিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি বারান্দায় তোমাদেরকে খেতে দিচ্ছি। খেয়ে বাজার করে নিয়ে এসো, ঘরে যে কিচ্ছুটি নেই। ঠিক আছে গিন্নি, চল ননিমা, আমরা হাত মুখ ধুয়ে এসে খেতে বসি। ধুলো ময়লা নিয়ে এভাবে খেলা করিস নে মা, রোজ রোজ জামা কাপড় নোংরা করে ফেলিস। এগুলো পরিষ্কার করতে আমার বুঝি কষ্ট হয় না? তো কি করব শুনি? আমাকে তো কোথাও তুমি খেলতে যেতে দাও না, একটু কাকিমার কাছে যেতে চাইলেও যেতে দাও না। দূর হ হতচ্ছাড়ি মেয়ে, তোকে না কতবার বলেছি ও বাড়ির কথা মুখেও আনবি না একদম। রতন তো আমাকে ছাড়া কিচ্ছুটি বোঝে না। মা, ও মা, আমি একবার যাই না কাকিমার কাছে? একদম না, আমি যদি শুনেছি তুই ফের ওই বাড়িতে গেছিস, তবে তোর ঠ্যাং আমি ভেঙে রেখে দেবো, এই বলে দিলাম। বড় বৌমা, ও বড় বৌমা,
বাড়িতে আছো নাকি? কি মজা, কি মজা, দিদা এসেছে আমাদের বাড়িতে। তুমি একেবারে চলে এসেছো দিদা? আরে দিদি ভাই, ওখানে আর না খেয়ে থাকতে পারছি না, তাই চলে এলাম তোদের কাছে। আপনি এসেছেন মা? আপনার ছেলে তো কতবার বললো আপনাকে চলে আসতে, কিন্তু আপনি তো এলেন না। ভেবেছিলাম কদিন পরে আসবো, কিন্তু ও বাড়িতে অনাহারে অর্ধাহারে আর থাকা সম্ভব না বলে চলে এসেছি। এসেছেন, খুব ভালো করেছেন মা। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, আপনার ছেলে হাটে গেছে বাজার করতে, এক্ষুনি চলে এলো বলে। ননি, যা তো দিদাকে ঘরে নিয়ে যা মা। এ কি, ননি কোথায় গেল? ননি, ননি, দেখেছেন মা, একটু ফাঁক পেলেই চলে যায়। গেছে হয়তো কোথাও খেলতে। থাক, তুমি আর ওকে ডেকো না এখন, আমি একাই ঘরে যাই বরং। কোনো কিছু দরকার হলে আমাকে ডেকে পাঠাবেন মা। ঠিক আছে বৌমা, তোমার ব্যবহারে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। শুধু একবার আপনি আমাদের পক্ষ হয়ে জমিগুলো সব ননির বাবাকে দিন, তারপরে দেখবেন আমাদের ঘরে বসে খাওয়া কি মজা। কি ভাবছো বৌমা? কই কই কিছু না তো মা, আপনি যান মা, ঘরে যান এখন। ঠিক আছে বৌমা। রতন, বাবা রতন, এখন আর খেলা করতে হবে না বাবা, এইদিকে আয়, সকাল থেকে যে কিচ্ছু খাসনি। মা, ও মা, দিদা কি আর আমাদের সাথে থাকবে না? দিদা কি একেবারে চলে গেছে? হ্যাঁ রে বাবা, গেছে, ভালো করেছে। এখানে অনাহারে থেকে কি করবে বল বাবা? আমরা নিজেরাই না খেয়ে থাকি, তার উপর তিনি বৃদ্ধ মানুষ, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবেন যে। দিদার জন্য আমার খুব মন খারাপ করছে মা। চলো না দিদাকে একটু দেখে আসি। যাব বাবা, কাল সকালেই তোর জ্যাঠার কাছে একটু দরকারে যাব, তখন না হয় তোর দিদাকে দেখে আসিস। ঠিক আছে মা। এখন যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, আমি বরং তোকে নিজের হাতে খাইয়ে দেই। কাকিমা, ও কাকিমা। আরে ননি মাঝে, তুই কখন এলি রে? এই তো এখনই এলাম, দিদা গেছে আমাদের বাড়িতে, দিদা আর মা গল্প করছিল, সেই সুযোগে আমি চলে এসেছি তোমার কাছে। তুই কেন লুকিয়ে আসতে গেলি মা? বড়দি জানতে পারলে যে তোকে বকা দেবে। ননি দিদি, ও ননি দিদি, আজকে তুমি আমাদের সাথে থাকবে গো? আমরা দুজনে একসাথে অনেক খেলা করব আজকে। না বাবা, ননি বেশিক্ষণ থাকলে বড়দি আবার ওকে খুঁজতে চলে আসবে। এখন আয়, তুই খেয়ে নে বাবা। কি খাবে গো কাকিমা? ওই তো খুদের ভাত আর কচু শাক রে মা, গরিবের ঘরে এর থেকে ভালো অন্ন যে আর জোটে না। আমিও খাবো তাহলে তোমাদের সাথে, তোমার হাতে খেতে আমার খুব ভালো লাগে কাকিমা। বেশ, তাহলে রতনের সাথে হাত মুখ ধুয়ে আয়, আমি বারান্দায় গিয়ে বসলাম, তোরা এলেই আমি তোদেরকে খাইয়ে দেব। ঠিক আছে কাকিমা, চল রতন, আমরা হাত মুখ ধুয়ে আসি। চলো দিদি। মা, এই কচু গাছ আমরা লাগাবো কোথায়? আমাদের তো তেমন কোনো জায়গা নেই। সেটাই ভাবছি, তোর বাবার ভাগের বলে তো নিয়ে এলাম, কিন্তু এখন এত চারা গাছ কোথায় লাগাই বল দেখি বাবা? বাড়ির পেছনে লাগিয়ে দিলে কেমন হয় মা? বাড়ির পেছনে সব জায়গা তো আমাদের নয় রে বাবা, কিছু জায়গা তো রমা দিদিদের, ওখানে গাছ লাগালে আর বাড়িতে টেকা যাবে না রমা দিদির চোপার জন্য। তাহলে এখন এতগুলো চারা গাছ কি করবে মা? দেখি কি করা যায়। হ্যাঁ বৌমা, ও বৌমা, বাড়িতে আছো নাকি তুমি? আরে হারান কাকা, তুমি এসো এসো, তা এতদিন বাদে কি মনে করে এলে গো? আরে আমি তো বাড়িতে ছিলাম না বৌমা, গিয়েছিলাম মেয়ের বাড়িতে, আর বাড়ি ফিরে দুঃসংবাদটা শুনি চলে এলাম। সুফল ছেলেটা বড্ড ভালো ছিল গো। ভালো মানুষের আয়ু কম গো কাকা, লোকটা চলে গিয়ে আমাদের কপাল পুড়েছে, ছেলেটাকে নিয়ে এখন অনাহারে দিন যাচ্ছে।
সুপল কিছুটা টাকা রেখে গিয়েছিল আমার কাছে। মূলত সেই টাকাটা দিতে এসেছি আমি। তা বলেছিল এই টাকাটা দিয়ে জমি চাষের কাজে লাগাবে। জমি চাষের কাজে লাগানোর আগেই যে লোকটা মারা গেল কাকা, এখন এই টাকার আর কোনো মূল্য নেই। তবু এই টাকা তুমি কাজে লাগাবে মা। কখন কি কাজে লাগে বলা যায় নাকি? তুমি বরং এই টাকাটা রেখে দাও। মা, ও মা, এই টাকা দিয়ে আমাকে নতুন জামা কিনে দেবে গো মা? হ্যাঁ বাবা, দেব। এখন যা, তুই খেলা কর গিয়ে। আমি এখন আসি বৌমা। যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তবে আমাকে জানিও, কেমন? কাল একটু আমার সাথে বিলপাড়ের জমিটাতে যাবে তুমি কাকা? কেন রে মা, কি হয়েছে? সেখানে গিয়েই সব বলবো তোমায়। ঠিক আছে, তাহলে আমি এখন আসি গো বৌমা। আচ্ছা, এসো কাকা। এটা তো তোমাদেরই জমি বৌমা। গোপাল প্রতি বছর এই জমি চাষ করে, আর সুপাল ওই ওপরের জমিগুলো চাষ করত। কিন্তু সবাই চালাকি করে যে এই নিচু বিলপাড়ের জমি আমাকে দিয়েছে, এই জমি ছাড়া যে আর কিচ্ছুটি আমাকে দেয়নি। এখন আমি কি করব কাকা? আরে, এখানে তো যে সে ফসল চাষ করা যাবে না। বছরের অর্ধেকের বেশি সময় জল জমে থাকে এখানে। বাকি সময়টাতে ধান চাষ করলেও করা যেতে পারে। আমি চাষা বাড়ির মেয়ে, ভেবেছিলাম ছেলেটাকে নিয়ে এই জমিতে কিছু একটা করে সংসারটা চালাবো, কিন্তু এই জমির হাল দেখে যে সেই আশার প্রদীপটাও নিভে গেল কাকা। চিন্তা করো না বৌমা, যার কেউ নেই তার জন্য ওপরওয়ালা আছেন। ওপরওয়ালা নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু ভেবে রেখেছেন। এ কেমন ভালো কাকা বাবু! বিয়ের কয়েক বছর ঘুরতে না ঘুরতেই স্বামী মরে বিধবা হলাম, এখন আবার ছেলেটাকে নিয়ে এভাবে পথে বসতে হচ্ছে। তোমাদের জন্য বড্ড কষ্ট হয় আমার। সুপাল ছেলেটা খুব ভালো ছিল, সব সময় আমাকে কাকা বাবু বলে সম্বোধন করত। তোমাদের জন্য কিছু করতে পারলে আমারও খুব ভালো লাগবে। কিন্তু কিভাবে করবেন কাকা বাবু? আমাদের জমিটাই যে জলে টইটুম্বুর হয়ে আছে। তুমি এত ভেঙে পড়ো না বৌমা, নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক বের হবে। এখন তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম নাও, আর কোনো প্রয়োজন হলে আমাকে খবর দিও, কেমন? ঠিক আছে কাকা বাবু, এখন চলুন আমরা বাড়িতে ফিরে যাই। মা, ও মা, আমার যে খুব খিদে পেয়েছে। তুমি সকালে কিছু রান্না করনি? না রে বাবা, চিন্তায় চিন্তায় আমি আর আজকে ভাত রান্না করতে বেমালুম ভুলে গিয়েছি। তোর কি অনেক খিদে পেয়েছে বাবা? হ্যাঁ গো মা, আমার অনেক খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও না। তুই বস একটু, আমি ঘর থেকে চিড়া ভাজা এনে দিচ্ছি। এই নে বাবা, সকালটা এই খেয়েই পার কর। একটু বাদেই আমি দুপুরের রান্না বসিয়ে দেব। কাকিমা, ও কাকিমা, কি করছো গো তুমি? কি আর করবো রে মা, অভাগীর যে কপাল পোড়া, যেদিকে যাই সেদিকেই আশার প্রদীপ জ্বলতে জ্বলতেও নিভে যায়। কি হয়েছে আমায় খুলে বলো কাকিমা, তোমাকে অমন মনমরা দেখাচ্ছে কেন? তোর বাবা আমাদেরকে যে বিলপাড়ের জমিটা দিয়েছে, ওটাতে যে জলের টইটুম্বুর অবস্থা মা। ওই জমিতে কিভাবে কিছু চাষ করে খাবো বল? ওগুলো সব দিদা আর মায়ের বুদ্ধি। দিদা আর মা মিলেই বাবাকে দিয়ে তোমাকে ওই জমি দিয়েছে কাকিমা। তবে আমি একটা বুদ্ধি করে বলেছিলাম তোমাকে ভাগের কচু গাছ দিয়ে দিতে। কিন্তু এই ভাগের কচু গাছ দিয়ে আমি কি করব বল মা? তুমি তো চাষা বাড়ির মেয়ে কাকিমা, তুমি জানো না যে জমিতে জল জমে থাকে সেখানে কচুর চাষ ভালো হয়? আরে তাই তো, আমি তো এই কথা একদমই ভুলেই গিয়েছিলাম। এত চিন্তার মাঝে আমার মাথায় তো এসব আসেইনি একদম। এখন আর বসে না থেকে চলো আমরা সবাই মিলে কচুর চারাগুলো ওই জমিতে গিয়ে বপন করে আসি। ননি দিদির মাথায় বুদ্ধি আছে। সত্যি রে, ননি আজকে আমায় আশার আলো দেখালো। চল সবাই আর দেরি না করে তাড়াতাড়ি গিয়ে কচুর চারাগুলো বপন করে আসি।
দেখেছো মা, আমাদের এই কমাসের কষ্টে আমাদের কচুর কত ভালো ফলন হয়েছে। সবই হয়েছে আমার ননি মায়ের জন্য। আমার ননি মা যে খুব বুদ্ধিমতী। ননি সেদিন বুদ্ধি না দিলে আজকে এত কিছু হতোই না। আমি তোমাকে আর আমার ভাইকে অনেক ভালোবাসি কাকিমা। এবারে গ্রামে যে আকাল লেগেছে, তাতে করে অনেকেই না খেয়ে মরবে। আমি চাইনি তোমাদেরও এমন অবস্থা হোক, তাই তো সব সময় তোমাদের সাহায্যে ছুটে এসেছি। কিন্তু মারে, তোদের বাড়িরও তো অবস্থা খুব খারাপ। দাদার যে এইবারে সব ফসল নষ্ট হয়ে গেছে। একেই বলে কর্মফল। মা আর দিদার কথা শুনে বাবা তোমাদের সাথে অনেক খারাপ করেছে, সেজন্যই বিধাতা তাদের এভাবে শাস্তি দিল। থাক মা, এভাবে বলতে নেই। হারান কাকা তো বলল সকাল সকাল চলে আসবে, কিন্তু এখনো এলো না কেন? ওই তো হারান দাদু চলে এসেছে, কিন্তু সাথে ওটা কে মা? আমিও তো জানি না রে বাবা। আমাকে আপনারা চিনবেন না, আমি শহরে সবজির ব্যবসা করি। হারান কাকাই আমাকে খবর দিয়ে এলেন আপনাদের সবজি কিনবার জন্য। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব কাকা বাবু। তুমি ছিলে বলেই আমি একা একা এতটা পথ লড়াই করার সাহস পেয়েছি। গ্রামে এবারে যেভাবে আকাল লেগেছে, কেউ এই সবজি কেনবার সামর্থ্য রাখে না। তাই ভাবলাম তোমার সবজিগুলো শহরে পাঠানোর ব্যবস্থা করি। প্রাকৃতিক উপায়ে আপনাদের কচুর চাষ আমার খুব ভালো লেগেছে। এই সবজি শহরে অনেক চাহিদা। আমি আপনাদের সব কচু দ্বিগুণ দামে নিয়ে যেতে চাই। এখানে আপনাদের আজকে টাকা সহ অগ্রিম আরো কিছু টাকা আছে। কিছুদিন বাদে আমি আবার এসে কচু নিয়ে যাব। আজকে চলি তাহলে, কেমন? আমিও আসি মা, আবার পরে আসবো ক্ষণ। আজকে অনেকদিন বাদে আমি মাছ মাংস খাবো মা। গ্রামে আকাল লাগার পর আমিও আজ অনেক দিন বাদে ভালো মন্দ খেতে পারবো। তোর বাবা মা আর দিদাকেও ডেকে নিয়ে আয়। যা তোরা। আমাদের আর ডাকতে হবে না বৌমা, আমরা নিজেরাই চলে এসেছি তোমার কাছে। আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা। বিপদের সময়ে তোমাদেরকে একা ফেলে রেখে চলে যাওয়া আমার ঠিক হয়নি। ছি ছি, কি বলছেন মা এসব? আপনি গিয়ে আমাকে আরো চিন্তামুক্ত করেছেন। আপনি বৃদ্ধ মানুষ, না খেয়ে কি আর আমাদের মতো থাকতে পারতেন? কিন্তু আমরা তো ভুল করেছি ছোট বউ। তোমার দিদি আর মায়ের কথা শুনে আমি তোমাকে ওই জলে ভরা জমি দিয়েছি। ভালো জমি নিয়েও আজকে আমি নিঃস্ব। হ্যাঁ রে ছোট, আমাদেরও তুই ক্ষমা করে দে বোন। আপন মানুষদের কাছে আবার ক্ষমা কিসের দিদি? আর বড়দা, আপনি ওই জমি না দিলে আজ আমার কচু চাষ করা হতো না। শুধু কি জমির জন্য হয়েছে নাকি? আমি যদি কাকিমার ভাগের কচু গাছের কথা না বলতাম, তবে কি আর এসব হতো নাকি? হ্যাঁ রে মা, তুই ছিলি বলেই আমার আজকে সব হয়েছে। এখন যা, সবাইকে নিয়ে ঘরে যা। আমি আর দিদি আজকে রান্না বান্না করে একসাথে সবাই খাওয়া দাওয়া করব। ভানু পিসি, ও ভানু পিসি, একবার বাইরে এসো তো। দেখো পিসে মশাই কি অনাসৃষ্টি করে এসেছে। কি রে ননিবালা, কি হয়েছে? বলি সকাল সকাল এইভাবে চেঁচাচ্ছিস কেন রে? বলি চেঁচাবো না তো কি করব শুনি? পিসে মশাই আমার বাড়ির পেছন থেকে কলমির ডাঁটা তুলে এনেছে কেন? তা কলমির ডাঁটা বুঝি তুই লাগিয়েছিস? ওগুলো তো ফেলনা জমিতে এমনি হয়েছিল, তাই তোর পিসের দেখে ভালো লেগেছে বলেই নিয়ে এসেছে। মগের মূল্য পেয়েছে নাকি? আমার বাড়ির পেছনের জিনিসে আমার অধিকার বেশি। কোন সাহসে পিসে মশাই এগুলো নিয়ে এলো শুনি? ওর ভালো লেগেছে, ও নিয়ে এসেছে। এখন তুই কি করবি শুনি? ভালোই ভালোই আমার শাকগুলো সব ফেরত দাও, না হলে কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি তোমায়। তোর সাহস তো কম নয় রে ননি। আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকেই হুমকি দিচ্ছিস। মাথার চুল কিন্তু একটাও থাকবে না আর তোর। ও, আর আমি বুঝি চুপ করে থাকবো? এই ভানুমতি কি জিনিস সেটা তো ভালো করেই জানিস। শুধু শুধু লাগতে এসে মার খেয়ে বাড়ি যাস না।
তা সে সুযোগ আমারও আসবে পিসি। সেদিন আমি তোমাদের সবাইকে না দেখে নেব। আরে যা যা, এ সকাল সকাল আর মাথা খাস না আমার। মানুষটা সেই কখন বেরিয়েছে ছাগল নিয়ে, কিন্তু এখনো ফিরে এলো না। এই লোকটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। তুমি এখনো মাছ কাটছো? রান্না করবে কখন শুনি? তোমার আসতে দেরি হচ্ছে বলি তো রান্না বসাইনি। তুমি তো আবার গরম গরম ভাত তরকারি ছাড়া খেতে পারো না। কিন্তু আমার যে বড্ড খিদে পেয়ে গেছে গিন্নি। তা হাটের ব্যবসায়ী ছাগল দেখে কি বললেন গো? কত টাকায় বিক্রি হবে এটা? মহাজন যে দাম বলেছেন তাতে আমার পোষাবে না, সেই জন্যই তো ছাগল নিয়ে বাড়ি ফিরে এলাম। ওসব ছাগল পুষতে না আর ভালো লাগে না। ননি দিদির বাড়িতে গেলেই দিদি গন্ডগোল করতে আসে, এসব আর ভালো লাগে না। তাই বলে এত কষ্ট করে ছাগল পুষে তো আর যা তা দামে ছেড়ে দিয়ে আসতে পারি না। আরে সেটা তো আমিও চাই না গো, কিন্তু কি করবে বলো? রোজ রোজ এই ঝামেলা তো আর ভালো লাগে না। এই তো বেরবার পথে গোপাল দাদার সাথে ঝামেলা করে এলাম, বলে কিনা ছাগল নিয়ে তার বাড়ির সামনে দিয়ে আসতে পারবো না। হিম্মত হিম্মত দেখাচ্ছে। তা তুমি কিছু বললে না? আমি তো বলতে কিছু বাকি রাখিনি। আমার বাড়ির রাস্তা দিয়ে নদীর ঘাটে যাক না, সেদিন ধরবো ভালো মতো যত সব। এই গ্রামের মানুষগুলো সব এত খারাপ কেন গো? সবাই কোথায় মিলেমিশে থাকবে, যেন বাইরের মানুষ থেকে মনে করে এক গ্রাম অতিথি আমরা। যতদিন না এসব মানুষের স্বভাব পরিবর্তন হচ্ছে ততদিন আর এগুলো ঠিক হবে না। তুমি বাদ দাও সব, আমার এখন খুব খিদে পেয়ে গেছে। তা ছাগলটাকে উঠোনে বেঁধে হাত মুখ ধুয়ে এসে বারান্দায় বসো, আমি ততক্ষণে। যে গিন্নি তাই করো তাহলে। এই কি ব্যাপার গোপাল দা, লজ্জা শরমের মাথা খেয়ে অবশেষে আমার বাড়ির সামনে রাস্তাতে আসতেই হলো তোমাকে? হ্যাঁ, কেন, রাস্তা কি তোর একার নাকি যে আমি যেতে পারবো না? আমার বাড়ির সামনে রাস্তা নিশ্চয়ই আমার অধিকার বেশি। এটা তো তুমিই আমাকে বলেছিলে, ভুলে গেছো নাকি? এটা নদীতে যাবার পথ, আর নদীতে সবাই যেতে পারবে এই পথ দিয়ে। সেটা তোর আমার জন্য নির্দিষ্ট নয়। কিন্তু গতদিন তো তুমি সেটাই বুঝিয়েছিলে আমাকে, যার বাড়ির পাশে রাস্তা তার অধিকার বেশি। এখন তো এই রাস্তা দিয়ে আমি তোমাকে নদীতে যেতে দেব না। তুই কিন্তু সহ্যের চরম পর্যায়ে চলে যাচ্ছিস বরুণ। এবার কিন্তু ভালো হবে নাই বলে দিলাম আমি। আমিও দেখতে চাই তুমি কি করতে পারো। আজকে দেখা যাবে কার জোর বেশি। আরে নিজেদের জোর দেখাতে গিয়ে আপনারা নিজেদেরকে একে অপরের শত্রু বানাচ্ছেন, সেটা কি বুঝতে পারছেন? নিজেদের একতা নষ্ট করলে এতে আপনাদেরই পরে ক্ষতি হতে পারে। তুমি আবার কে? আমাদের জ্ঞান দিতে এসেছো? এই, আরে আমি হলাম এই গ্রামের স্কুলের নতুন মাস্টার মশাই। আমার নাম অমল, শহর থেকে এসেছি আমি। আপনি তাহলে আমাদের গ্রামের স্কুলের নতুন মাস্টার মশাই? হ্যাঁ, আপনার কথা অনেক শুনেছি আগে। আরে আমার ছেলে বিজয় তো আপনার স্কুলই পড়ে। ও আমাকে বলেছিল আপনার কথা। আপনি তো আমাদের গ্রামের অতিথি। হ্যাঁ, শুধু আমি নিজে একা অতিথি হয়ে থাকতে চাই না, আমি চাই এক গ্রাম অতিথি হোক, সবাই সবার অতিথি হয়ে বসবাস করুক। কিন্তু সেটা তো সম্ভব নয় বাবু। এই গ্রামে হানাহানি রেষারেষি সবসময় লেগেই থাকে। এগুলো থেকেই আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এবং একে অপরের আত্মীয় হয়ে উঠতে হবে। এখন যান আপনারা, যার যার কাজে যান। আর হ্যাঁ, রাস্তা হচ্ছে সরকারি সম্পদ, এটাতে যে কেউ যে কোনো ভাবে যেতে পারে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? তা বলি কোথায় আবার যাব? তোমাদের এই যোগ রুটে গাঁ ছেড়ে যে আর কোথাও যাবার উপায় নেই গো। সব সময় আমাকে খোঁচা মেরে কথা না বললেই নয় গিন্নি। কাজগুলো তো করো এমনই, তাই তো উচিত কথা না বলে আর থাকতে পারি না। ছেলেটা স্কুলে যে আজ ওর পরীক্ষার ফলাফল দেবে, সে খেয়াল আছে তোমার? এই যা, আমি তো একদম ভুলিয়ে গেছিলাম। বিজয় কোথায়? স্কুলে চলে গেছে বুঝি? না, এখনো বসে আছে তোমার জন্যে। ছেলেটা স্কুলে ফলাফল প্রকাশ হবে, আর আজকে কিনা তিনি গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি এক্ষুনি স্কুলে যাচ্ছি, আমার একদম খেয়ালই ছিল না গিন্নি। তোমাকে আর স্কুলে যেতে হবে না বাবা, আমরা চলে এসেছি বাড়িতে।
সে কি মাস্টার মশাই যে আমার ছেলে কি পরীক্ষায় ভালো করেনি, মানে সেই জন্য কি আপনি বাড়িতে নালিশ দিতে এলেন বুঝি, মানে আরে না না, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আপনার ছেলে খুব ভালো ফলাফল করেছে এবারে। আপনার ছেলে ওর ক্লাসের সেরা ফলাফল করে প্রথম স্থান অধিকার করেছে। দেখলে তো আমার ছেলে ভালো ফল করবে, আমি বলেছিলাম না? আজ তুমি স্কুলে গেলে গর্বে তোমার মাথাটা উঁচু হয়ে যেত। স্কুলে যায়নি তো কি হয়েছে, এখন তো ফলাফল জানাতে আমি নিজে আপনাদের বাড়িতে চলে এলাম। মাস্টার মশাই, আপনি কি খাবেন বলুন? আমার যে কি আনন্দ হচ্ছে আজকে, আপনি যেটা চাইবেন সেটাই খাওয়াবো, মানে সেটাই করব। বেশ, তবে গাঁয়ের যে কটা পরিবার আছে ওদের সকলকে অতিথি আপ্যায়ন করে খাওয়াতে হবে আপনাকে এই খুশিতে। কিন্তু সবাই কি আসবে? সেই দায়িত্বটা আমার। আপনি কালকেই আয়োজন শুরু করে দিন। আপনার বাড়িতে 1 গ্রাম অতিথি আসতে চলেছে। এই প্রস্তাবটা আমার খুব ভালো লেগেছে বাবু। আমরা কালই সব করব, আপনি কিচ্ছু ভাববেন না। ঠিক আছে, আমি এখন আসি তাহলে, কেমন? পিসি, ও পিসি, বাড়িতে আছো নাকি? আরে ইন্দু যে, আয় মা আয়, বস এখানে। তা কেমন আছো পিসি তুমি? আমার বাড়িতে যাওয়া তো একদম ভুলেই গেছো তুমি। দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি রে মা, এখন তো আর শরীরে আগের মতন বল নেই, আর তাছাড়া সংসারের কাজ গুছিয়ে আর সময় পাই না রে। তা তুইও তো আসিস না এদিক পানে। আরে আসবো আর কি করে, চারপাশে যে শুধু ঝগড়া আর গন্ডগোল, সেই জন্যই তো এখন আর বাড়ি থেকে বেরই হই না। আরে সে কথা আর বলিস নে, সেদিন তোদের বাড়ির পাশ থেকে ননির ঘরের পেছনে নাকি কলমি ডাঁটা হয়েছিল। তা নদীর ঘাট থেকে ফেরার সময় তোর পিসে কয়েকটা ডাঁটা তুলে নিয়ে এসেছিল, সেই নিয়ে ননির কি চোপা। ও কথা আর বলো না পিসি, আমাদের ছাগলটা একটু ওইদিকে গেলেই হয়েছে, জাত পাত তুলে কথা শোনায় জানো। সেই জন্যই তো তোমার খোকা ওই ছাগলটাকে বিক্রি করে দেবে বলেছে। আরে ইন্দু মাঝে, কখন এলি? এই তো পিসে এখনই এলাম। তা তুমি কোথায় ছিলে গো এতক্ষণ? আর বলিস না, বাড়ি ফেরবার পথে গোপাল ধরলো, বলল কালকে ওর বাড়িতে অতিথি ভোজে যেতে। ওর ছেলেটা নাকি পরীক্ষায় ভালো ফলাফল করেছে, আর তাই নাকি ও 1 গ্রাম অতিথি খাওয়াবে। সেদিন তো তোমার খোকার সাথে খুব ঝামেলা করলো, তোমার খোকা ও বাড়ির চৌকাঠ মারাবে বলে তো মনে হয় না। নিমন্ত্রণ করেছে যখন, তখন না গেলে কি হয়? তবে এটা কিন্তু একটা সুযোগ গ্রামবাসীর জন্য। কেমন সুযোগ গো পিসি? গ্রামের সবাইকে একত্রিত করবার সুযোগ। এই সুযোগে সবাই তাদের রেষারেষি ভুলে গিয়ে এক হয়ে যাবে। তুমি যাবে নাকি গো? আমি না গেলে তোমরা মাংস খাবে কি করে? গোপাল দাদা তো আমার ছাগলটা কালকে নিতে চেয়েছিল ভালো দামে। তাহলে তো খুবই ভালো হবে। 1 গ্রাম অতিথি খাওয়ানোর সাথে সাথে সবার মাঝে দ্বন্দ্বের অবসান হবে, আর সবাই সবার আত্মীয় হয়ে যাবে। কালকে তাহলে সবাই চলে আসবেন গোপাল দাদার বাড়িতে। হ্যাঁ, এখন আমি আসি। এই ডাল মাখনাটা দারুণ হয়েছে খেতে। আগে নে, তুমি আবার বেশি করে খেয়ে ফেলো না কিন্তু, পরে আবার অম্বল হয়ে যাবে। আহা, মিনসের কথা শোনো, আমাকে কম খেতে বলে নিজে গপ গপ করে গিলছে। তো অতিথি হয়ে এসেছি, পেট পুরে খাবো না তো কি করবো শুনি? আর পেশি, যাবার পথে আমার বাড়ি থেকে ওই কলমির ডাঁটা কিন্তু তোমায় নিয়ে যেতে হবে। আরে আজকে যা খাওয়া দাওয়া হচ্ছে তাতে করে আর 2 দিন আমাদের রান্না বান্না লাগবে না। তুই বরং 2 দিন বাদেই কলমি ডাঁটা দিয়ে যাস। ঠিক আছে পিসে, সে না হয় দিয়ে যাব। বাবা, ননি দিদি দেখছি সবাইকে একেবারে কলমির ডাঁটা বিলিয়ে বেড়াচ্ছে, ব্যাপার কি? আরে ঝগড়া বিপাদ আর কতদিন করবো রে বোন? এবার থেকে সবাই মিলে মিশেই থাকবো আমরা। অতিথি হয়ে খেতে এসেছি, আত্মীয় হয়ে ফিরবো। গিন্নি, এদিকে সবাইকে শুক্তোর তরকারিটা দাও, আমি খাসির মাংস দিচ্ছি। আমি কি তোমাকে কোনো সাহায্য করব দাদা?
না না, তোমার দাদা একাই 100, আর সাথে অমল বাবু তো আছেনই। তোমরা পেট পুরে খাও সবাই। আজ থেকে সবাই সবার অতিথি এবং আত্মীয়। এখন থেকে সবাই মিলেমিশে থাকবেন। তোমার জন্যই আজকে গ্রামের সকলকে একত্রিত করা সম্ভব হলো বাবা। তুমি না থাকলে এই অসম্ভব কখনো সম্ভব হতো না। আমি তো এটাই চেয়েছিলাম, সবার মাঝে একতা আসুক। আর মাস্টার মশাইয়ের জন্য আজকে আমার বাড়িতে 1 গ্রাম অতিথি এসেছে। আজকে থেকে সবাই সবার আত্মীয় হয়ে গেল।